Hello guys, welcome to FSS Android Academy. এথিক্যাল হ্যাকিং এর প্রথম ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এথিক্যাল হ্যাকিং এর জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো হ্যাকিং এর পরিবেশ। আমরা সবাই জানি যারা কম্পিউটার দিয়ে হ্যাকিং শিখছি বা এথিক্যাল হ্যাকিং শেখার জন্য অনেকে অনেক কিছু জানেন, তারা অনেকেই জানেন যে এথিক্যাল হ্যাকিং শেখার জন্য প্রথমে একটা এথিক্যাল হ্যাকিং এর একটা পরিবেশ দরকার। সেজন্য কম্পিউটার জগতে আছে লিনাক্স, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটি হ্যাকিং এর উপযুক্ত করে বানানো না, কিন্তু তারপর আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে হ্যাকিং এর উপযুক্ত করে বানাইতে পারি। সেজন্য আমাদের একটা দরকার ইমুলেটর। সেজন্য আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস ইমুলেটর হিসেবে ব্যবহার করবো টার্মক্স। টার্মক্সটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। সরি গাইস, এখানে লিখবেন TERMUX টার্মক্স। টার্মক্স লিখলে আপনার সামনে প্রথম যে অ্যাপটি আসবে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। আমি কিন্তু ইনস্টল দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে ইনস্টল করে নিয়েছি, এখানে শুধু ওপেন আসছে। টার্মক্স হলো একটা ইমুলেটর যেটাকে অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে আপনার হ্যাকিং এর উপযুক্ত একটি পরিবেশ তৈরি করে। এবং আপনারা যদি টার্মক্সের মধ্যে যান, এখানে যে টার্মক্সের যে কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টার্মক্সের এখানে প্রিমিয়াম ভার্সন আছে, যেমন টার্মক্স স্টাইল বাংলাদেশি টাকা 190 টাকা এইসব আছে। এগুলো আপনার না হলে হবে। আপাতত আমরা টার্মক্স দিয়ে শিখি এবং টার্মক্সে কাজ করার জন্য আরেকটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটা হলো টার্মক্স এপিআই। আস্তে আস্তে আমরা শিখাবো সবগুলো এই কোনটা কিভাবে কাজ করে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এপিআইও ইনস্টল করা, কিন্তু এটা কিন্তু ওপেন করা যায় না, অর্থাৎ এটি কিন্তু আপনাদের শো করবে না, এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, কিন্তু এটার কাজ এটা করে যাবে। সেজন্য আমাদের প্রথমে দরকার টার্মক্স। এবার আমরা টার্মক্সটিকে ওপেন করলাম। ওপেন করে আজকে শিখাবো টার্মক্স সেটআপ, টার্মক্স কি এবং কিভাবে কাজ করে। অর্থাৎ টার্মক্স অ্যান্ড্রয়েড ডিভাইস একটি কালি লিনাক্সের ডিস্ট্রিবিউট, অর্থাৎ কালি লিনাক্স দিয়ে আপনারা যে কাজ করতে পারবেন টার্মক্স দিয়েও ঠিক সেম অনেকগুলোই কাজ করতে পারবেন। এটা যদি আপনার ফোন রুট না হয় তাতেও কোনো সমস্যা নাই। যারা রুটেড আছেন তারা কিছু এক্সট্রা বেনিফিট পাইবেন। আপনার ফোনটি যদি রুট না হয় তাতেও আপনার কোনো চিন্তা করার কারণ নেই। আমি যে আজকে দেখাবো সেটা হলো রুট ছাড়া। প্রথমে আপনাদের শিখেই টার্মক্সের কিছু কমান্ড সেটিং শিখেই প্রথমে এখানে আছে একটা উইন্ডোজ। আমরা যদি নতুন কোনো উইন্ডোজ শিখতে চাই তাহলে এই বাম পাশ থেকে স্লাইড করবো, তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিউ সেশন, অর্থাৎ আমরা নতুন উইন্ডোজ খুলতে পারবো। এবং আমরা যদি এটাকে ট্যাপ করে ধরি তাহলে আমরা এখানে আছে কপি পেস্ট অথবা মোর অপশনে যে আমরা কিল প্রসেস বা সিলেক্ট ইউআরএল বা শেয়ার ট্রান্সক্রিপ্ট বা রিসেট এগুলো করতে পারবো। কিল প্রসেস দিয়ে আপনার কোনো প্রসেস চলাকালীন সেই প্রসেসটি আপনি বন্ধ করতে পারবেন। এবার কিছু কমান্ড শিখাই। প্রথমে আপনারা অনেকে জানেন, যারা লিনাক্স ইউজার তারা জানেন যে যে কোনো কমান্ডের ক্ষেত্রে লিনাক্সে আপনাদের দরকার এপিটি, তারপর হাইফেন, তারপর গেট দিয়ে যে কোনো কমান্ড চালু করতে হয়। কিন্তু লিনাক্সের সরি গেস, এটা লিনাক্স না, এটা হলো টার্মক্সের ক্ষেত্রে কমান্ডগুলো একটু ভিন্ন। প্রথমে আমাদের টার্মক্সটা আপডেট করে নিতে হবে। আপডেটের জন্য আমরা কি করব, এপিটি আপডেট, ইউপিডি আপডেট দিয়ে আমরা এন্টার করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টার্মক্স আপডেট হইতেছে। হ্যাঁ, টার্মক্স আপডেটের কাজ শেষ। এখন আমরা করব কি আপগ্রেড, এপিটি আপগ্রেড। এখানে দেখতে পাচ্ছেন 100 ইউ নিড টু গেট, এখানে আপনার দেখতে পাচ্ছেন 6 MB লাগবে আপডেট। আপনারা যদি আপডেট করতে চান তাহলে ওয়াই লিখবেন, আপডেট করতে না চাইলে এন লিখবেন। আমি যেহেতু আপডেট করতে চাইতেছি আমি ওয়াই লিখে এন্টার করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেটের কাজ চলতে আছে। এবার একটু সময় অপেক্ষা করতে হবে। এখন আমি কিছু টুলসের কথা বলি। এখন আপনাকে টার্মক্সে যে টুলসগুলো ব্যবহার করতে হবে সেগুলো হলো পাইথন 2 পিএইচপি, অর্থাৎ পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা পাইথনের উপর বেস করে যে অ্যাপ্লিকেশনগুলো অর্থাৎ হ্যাকিং টুলসগুলো নামানো আছে সেই টুলসগুলো রান করার জন্য আপনার ইনস্টল করা লাগবে পাইথন। এরপর পাইথন 2 পিএইচপি, সি প্লাস প্লাস, আর একটা লাগবে সেটা হলো পিকেজি গিট। আপনারা অনেকেই আছেন যারা গিটের সাথে পরিচিত না,
GitHub হলো একটা ওয়েবসাইট, সেখানে অনেক হ্যাকিং টুলস পাওয়া যায়। সেই GitHub থেকে যে হ্যাকিং টুলগুলো, সেইগুলো আমরা অ্যান্ড্রয়েডে রান করার জন্য আমরা ব্যবহার করব গিট কোলন করে সেই একই অ্যাপস আমরা টুলসগুলো টার্মক্সে ব্যবহার করতে পারবো। এবার দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আপগ্রেড কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমরা একটা নতুন সেশন খুলবো। এবার আমরা শিখব কিভাবে ইনস্টল করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলের কিছু রুলস দিয়ে দিয়েছে। পিকেজি ইনস্টল প্যাকেজ, অর্থাৎ আমরা যে প্যাকেজটা ইনস্টল করব সেই প্যাকেজটা পিকেজি ইনস্টল লিখে সেই প্যাকেজটার নাম লিখবো। অর্থাৎ আমরা এখন ইনস্টল করতে চাইছি পাইথন, তাহলে আমরা কি লিখবো? পিকেজি অর্থাৎ প্যাকেজ ইনস্টল পাইথন। এবার আমরা করব এন্টার। চেকিং অ্যাবিলিটি অফ কারেন্ট মিরর, অর্থাৎ আমার এখানে ইনস্টল করা আছে সেজন্য আমরা, তারপর আবার রান হইতে আছে। এভাবে আপনারা সব প্যাকেজগুলো ইনস্টল করে নেবেন। আমরা পরবর্তীতে আরো নতুন কমান্ড সম্পর্কে জানব। আপনার কমান্ডগুলো আমার ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, তারপর আপনার একবার দেখেন। আপনার হয়তো যদি চান সবগুলো একসাথে কপি করতে পারেন, অথবা আপনারা একটা একটা করে কপি করে এন্টার দিলে আপনাদের প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। এখানে আর একটা টুলসের কথা আমি বলে দিই, সেটা অনেক গুরুত্বপূর্ণ টুল, যেমন nmap। অর্থাৎ nmap দিয়ে যে কোনো নেটওয়ার্ক স্ক্যান করে। আপনি যদি কোনো নেটওয়ার্ক স্ক্যান অথবা কারো আইপি অ্যাড্রেস স্ক্যান করতে চান, তাহলে আপনারা nmap এর ব্যবহার করতে পারেন। nmap এমন একটি টুল যেটা দিয়ে আপনি যে কোনো নেটওয়ার্ক স্ক্যান করে নেটওয়ার্কের সব তথ্য আপনারা জানতে পারবেন। মনে রাখবেন, হ্যাকিং মূলত একটা ট্রিক। ট্রিক ছাড়া কোনো হ্যাকিং কাজ হয় না। আপনারা যাকে হ্যাক করবেন তাকে আপনারা আগে ফাঁদে ফেলতে হবে। সে ফাঁদে ফেলার জন্য আপনাকে ট্রিক অবলম্বন করতে হবে। সেজন্য অনেক ট্রিক হয়তো আপনার পরবর্তীতে আলোচনা হবে। আপাতত যেহেতু এটা প্রথম পর্ব, আমরা টার্মক্স বেস পর্বটা সারছে। এখানে দেখছেন আপগ্রেড হয়ে গেছে আমাদের। এখন আমরা যদি সিডি দিই, তারপর এলএস স্টোরেজ, আর আপনারা স্টোরেজ পারমিশন দিয়ে নেবেন। স্টোরেজ পারমিশন চাইবেন, না দিলে আপনার সমস্যা নাই। এবার আমরা কিছু, যদি আপনারা অনেকে আছেন যারা বুঝতে পারছেন না, তারা লিখবেন পিকেজি হেল্প। তাহলে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হেল্প। আপনার কি রিমুভ প্যাকেজ, শো অল ফাইলস ইনস্টল, যেমন আপনারা যদি সবকিছু জানতে চান তাহলে লিখবেন লিস্ট অল। সরি গাইস, একটু সমস্যা হয়েছে। পিকেজি লিস্ট অল। এখানে দেখছেন, এখানে কিন্তু সব টুলস গুলো সম্পর্কে বিস্তৃত দিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনার একটা কিন্তু ডিকশনারির মতো বিস্তৃত পারেন। আমরা একটু আগে ইনস্টল করছি পাইথন অর্থাৎ পি দিয়ে। আমরা এখানে বিস্তারিত পাইথন কোথায়। এখানে দেখতে পাচ্ছেন পাইথন ইনস্টল করা, পাইথন 2 ইনস্টল করা। এরপর আমরা ইনস্টল করছি গিট। আমাদের ফোনে যেগুলো ইনস্টল করা সেগুলো আপনার সামনেই লেখা উঠবে ইনস্টল। এইভাবে আপনি সব কমান্ডগুলো চেক করতে পারেন। এবার আমরা nmap ইনস্টল করে আপনাদের লাইভ প্রুফ দেখাই। যেমন পিকেজি nmap, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু nmap ইনস্টল হয়ে কমপ্লিট। এখন আমরা যদি আবার লিখি পিকেজি লিস্ট অল, আমি যেভাবে কমান্ডগুলো ব্যবহার করছি আপনারাও ঠিক একইভাবে কমান্ডগুলো ব্যবহার করবেন। এখন আমরা nmap ইনস্টল করলাম, একটু আগে দেখবো nmap ইনস্টল হয়েছে না হয় নাই।
এই nmap এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই nmap ইনস্টল করা। এবার আপনারা কোনো প্যাকেজ কিভাবে আনইনস্টল করবেন সেজন্য লিখবেন pkg uninstall nmap। এখানে আপনি যদি সত্যি আনইনস্টল করতে চান তাহলে ওয়াই লিখে ইয়েস দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু nmap রিমুভ হয়ে গেছে। এখন আমি আপনাদের আবার চেক করে দেখাইছি pkg এখানে দেখতে পাচ্ছেন এই nmap আগে কিন্তু আপনারা দেখেছেন ইনস্টল। এবার দেখেন nmap এখন কিন্তু ইনস্টল করা নাই, অর্থাৎ আমাদের nmap সম্পূর্ণ আনইনস্টল হয়ে গেছে। এভাবে আমরা প্রত্যেকটি প্যাকেজ ইনস্টল করব। এবার কিছু আমরা কমান্ড সম্পর্কে জানি। আমরা যদি লিখি ifconfig তাহলে আপনার বিস্তারিত জানতে পারবেন। ifconfig এখানে দেখতে পাচ্ছেন আপনার সবকিছু বিস্তারিত। এখানে আপনার পোর্ট, কোন পোর্টে আছেন, আপনি কিভাবে কাজ করতে আছেন, আপনি কোন পোর্ট দিয়ে কাজ করতেছেন সবকিছু দেখার জন্য। এবার যদি আমি কোনো নেটওয়ার্ক বা যদি ওয়েবসাইট চেক করতে চাই এই ওয়েবসাইটটি এখনো সচল আছে কিনা, তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, আমরা এবার ধরুন আমরা google.com আমরা দেখব গুগল এবার অ্যাক্টিভ আছে কিনা, অর্থাৎ গুগল সচল আছে কিনা। সেজন্য আমরা ব্যবহার করব পিং। এরপর আমরা ওয়েবসাইট লিখব যে। এবার আমরা যদি এন্টার দিই আমরা দেখতে পাবো গুগল সচল আছে কিনা। হ্যাঁ, আমরা google.com থেকে দেখুন রেসপন্স পাচ্ছি প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মানে কি আমাদের এখন গুগল ওয়েবসাইটটি সচল আছে। এবার আমরা এই প্রসেসটা কিল করবো কিভাবে, এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। এবার মোর অপশনে গিয়ে কিল প্রসেস, ওকে। তার মানে কি আমাদের চেক করা কমপ্লিট। হ্যাঁ, গুগল সচল আছে। আর একটা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা গাইস, টার্মক্স ব্যবহার করা অনেকের মোবাইলে রেডমি কিবোর্ড ব্যবহার করেন। রেডমি কিবোর্ড দিয়ে কিন্তু টার্মক্স ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি রেডমি কিবোর্ড দিয়ে কিন্তু টার্মক্স ব্যবহার করা যাবে না। সেজন্য আপনারা মোবাইলের যে কিবোর্ড থাকবে সেই কিবোর্ড ব্যবহার করবেন। যদি তাতেও কাজ না হয় তাহলে আপনারা যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হ্যাকার কিবোর্ড। হ্যাকার কিবোর্ড লিখে সার্চ করার পর প্রথম যেটা আসবে এই হ্যাকার্স কিবোর্ড, আপনারা এই কিবোর্ডটি ব্যবহার করবেন। হ্যাঁ গাইস, এই কিবোর্ডটিতে আপনারা এক্সট্রা অনেক বেনিফিট পাবেন শুধু টার্মক্স ইউজারের ক্ষেত্রে। এটাই আপনারা চাইলে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারেন। এই কিবোর্ডটা অনেক ভালো মানের একটি কিবোর্ড। যদি আমার যেহেতু মোবাইলের কিবোর্ড সাপোর্ট করতে হয় সেজন্য আমার প্রয়োজন হইতেছে না। আপনারা যদি মোবাইলের কিবোর্ড সাপোর্ট না করে আপনারা হ্যাকার্স কিবোর্ড ব্যবহার করতে পারেন। আর এই এমুলেটরটি অর্থাৎ টার্মক্স ইউজারের জন্য আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন মাস্ট বি 5 এর উপরে থাকতে হবে। যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 5 এর নিচে তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই ছিল আমাদের প্রথম পর্ব অ্যান্ড্রয়েড হ্যাকিং কোর্সের। আপনারা যারা কোর্স করতে আগ্রহী তারা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং প্রতিদিন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে এভাবে পরবর্তীতে টার্মক্স নিয়ে আরো বিস্তৃত আলোচনা হবে এবং কিছু হ্যাকিং টুলস নিয়ে আমরা পরবর্তীতে আবার দেখা করব। সেই হ্যাকিং টুলস গুলো কিভাবে কাজ করে, আমরা কিভাবে ইনস্টল করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।